ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইন মাই চ্যানেল নলেজ অফ কেমিস্ট্রি। আমি বিগত দিনে তোমাদের জন্য তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেটা ছিল তড়িৎ বিশ্লেষণের গুণগত দিক। আজকে আমি আলোচনা করব তড়িৎ বিশ্লেষণের পরিমাণগত দিক নিয়ে, যেটা বিশেষ করে দ্বাদশ শ্রেণী এবং যে কম্পিটিটিভ এক্সাম জয়েন্ট বা নিট তাদের ক্ষেত্রে খুবই উপযোগী হবে। তো দেখো, এই তড়িৎ বিশ্লেষণের পরিমাণগত দিক যদি আলোচনা করতে হয়, প্রথমেই তোমাদেরকে জেনে নিতে হবে তড়িৎ পরিমাণ এবং তড়িৎ প্রবাহ মাত্রা এবং তাদের একক সম্পর্কে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা তোমরা মাধ্যমিকেও পড়েছো। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে তোমরা সেটা জেনে এসেছো। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার, সেটাও তোমরা জেনেছো। তার সংজ্ঞাটা দেখো, এসআই পদ্ধতিতে কিভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে পরিমাণ তড়িৎ প্রতি সেকেন্ডের জন্য কোনো সিলভার নাইট্রেট দ্রবণে পাঠানো হলে প্রতি তড়িৎদ্বারে কী হবে না 0.001118 গ্রাম পরিমাণ সিলভার জমা হবে অথবা দ্রবীভূত হবে। যখন অ্যানোড হয় তখন সেটা তড়িৎদ্বারে গিয়ে দেখেছো সিলভার Ag+ আয়ন রূপে ক্ষয় হয়ে দ্রবণে চলে আসে। আবার ক্যাথোডে গিয়ে দ্রবণে যে Ag+ থাকে সেটা গিয়ে ইলেকট্রন নিয়ে তড়িৎ মুক্ত হয় এবং ক্যাথোডে জমা হয়। সুতরাং সেক্ষেত্রে জমা হবে, অর্থাৎ দ্রবীভূতও হতে পারে, জমাও হতে পারে। তো এই পরিমাণ তড়িৎটাকেই বলা হচ্ছে 1 অ্যাম্পিয়ার তড়িৎ। এবার হচ্ছে তড়িৎ পরিমাণ। তড়িৎ পরিমাণ মানে কি না, একটা তারের মধ্য দিয়ে, কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটা তোমরা দেখেছো। কতটা প্রবাহিত হয়, ধরো 5 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহিত হলো এবং প্রত্যেক সেকেন্ডে প্রবাহিত তড়িতের মান যদি 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড অর্থাৎ 5 × 2 সমান 10 কুলম্ব। অর্থাৎ তড়িৎ পরিমাণের একক হচ্ছে কুলম্ব এবং তড়িতের পরিমাণ হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড বা যে টাইম লাগে সেটাই হচ্ছে তড়িৎ পরিমাণ। তাহলে তড়িৎ পরিমাণের এসআই এবং ব্যবহারিক একক হলো কুলম্ব। কুলম্বের সংজ্ঞা কি দেবে, বলবে যে পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেট দ্রবণে চালনা করলে প্রতি তড়িৎদ্বারে 0.001118 গ্রাম সিলভার মুক্ত হবে বা জমা হবে বা দ্রবীভূত হবে। সেই পরিমাণ তড়িৎকেই বলা হয় 1 কুলম্ব। কিউ সমান I × T, I বা C বলা হয় যেটাকে বলবে তোমরা, যার একক অ্যাম্পিয়ার আর টি এর একক সেকেন্ড। ঠিক আছে, যদি বলে 5 অ্যাম্পিয়ার তড়িৎ 10 সেকেন্ডের জন্য কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে চালনা করা হলো, কতটা তড়িৎ গেল, তখন তোমরা বলবে কিউ সমান I × T দিয়ে I এর ভ্যালু বসিয়ে দাও, টি এর ভ্যালু বসিয়ে এককটা দিয়ে দাও কুলম্ব। এখন দেখো, তড়িতের পরিমাণের সব থেকে বড় একক যেটা এই চ্যাপ্টারে লাগবে তাকে কি বলে, ফ্যারাডে। 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে সেটা ফ্যারাডের নাম অনুসারে এসছে। 1 ফ্যারাডে যাকে বড় হাতের F দিয়ে প্রকাশ করা হয়, F এর মান হবে 96,500 কুলম্ব প্রায়। ঠিক আছে, 96,496 বা 96,500 কুলম্ব প্রায়। আমরা এই 96,500 কুলম্ব ধরেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করে থাকি। তাহলে ফ্যারাডে কাকে বলে, এটা তড়িতের পরিমাণের বৃহত্তম একক, সেটা তোমরা সংজ্ঞা থেকে জানতে পারলে। একে বলা হয়েছে যে পরিমাণ তড়িৎ কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে চালনা করলে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ আয়ন ক্যাথোডে জমা হয় অথবা অ্যানোড থেকে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন দ্রবণে দ্রবীভূত হয়, তাকেই বলা হচ্ছে 1 ফ্যারাডে। 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন, তুল্যাঙ্ক ভার তোমরা পড়েছিলে, সেই তুল্যাঙ্ক ভার অর্থাৎ তার গ্রামে প্রকাশিত ওজন যত, সেই পরিমাণ পদার্থ যখন কোনো তড়িৎদ্বারে জমা হবে বা মুক্ত হবে, যে পরিমাণ তড়িতের সাহায্যে, তাকেই বলা হবে 1 ফ্যারাডে। এসো আমরা এবার পরিমাণগত দিক যেটা আলোচনা করব বলেছিলাম, সেখানে ফ্যারাডে, সায়েন্টিস্ট ফ্যারাডে দুটো সূত্র দিয়েছিলেন।
প্রথম এবং দ্বিতীয় সূত্র সেগুলো সম্পর্কে জ্ঞান লাভ করি। দেখো প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্রে বলা হয়েছে, আগে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো জলের মধ্যে তড়িৎচালনা করছো, আমাদের যে ভোল্টমিটার যন্ত্র, সেখানে ক্যাথোড নিয়েছো, অ্যানোড নিয়েছো, পজিটিভ নেগেটিভ, ক্যাথোড অ্যানোড, সেখানে জলের মধ্যে অ্যাসিড দিয়ে দিয়েছো সামান্য, দিয়ে H+ OH- আয়নে ভেঙে গেছে। এবার এই দ্রবণে কিউ পরিমাণ তড়িৎ পাঠালে, তাহলে দেখো কিউ পরিমাণ তড়িৎ পাঠালে তোমরা জানো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন উৎপন্ন হয়, এটাই হচ্ছে আয়তনগত সংযুতি। তাহলে এটা কেন হবে? তো বলেছেন বিজ্ঞানী ফ্যারাডে যে একই পরিমাণ তড়িৎ, যেটা প্রথম সূত্র, একই পরিমাণ তড়িৎ কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে পাঠানো হলে তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ মুক্ত বা দ্রবীভূত হয় তার পরিমাণ প্রবাহিত তড়িতের পরিমাণের সমানুপাতিক। ঠিক আছে, প্রবাহিত তড়িতের পরিমাণের সমানুপাতিক। তার মানে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যদি কিউ পরিমাণ তড়িৎ দাও, যতটা পদার্থ মুক্ত হবে, যদি কিউ ড্যাশ পরিমাণ তড়িৎ দাও, তার থেকে আলাদা পরিমাণ পদার্থ দ্রবীভূত বা মুক্ত হবে। তাহলে ডাব্লু ভ্যারিজাস কিউ, বা লিখতে পারো ডাব্লু সমান জেড কিউ। জেডটা কি? নিশ্চয় একটা ধ্রুবক। ডাব্লু সমান জেড কিউ, জেড একটি ধ্রুবক। এর নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। ডাব্লু সমান জেড কিউ, এটা হচ্ছে ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম। এবার আমরা দেখলাম যে ডাব্লু সমান জেড কিউ, কিন্তু আমরা জানি, আগেই বলে নিলাম, কিউ সমান আইটি বা সিটি। তাহলে কি লিখতে পারি? ডাব্লু সমান জেড আইটি। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তার মানে এই দুটো ইকুয়েশন থেকে হয় আমরা তড়িতের পরিমাণ সম্পর্কে জেনে রাখবো এবং জেড বলা থাকবে, তাহলে কতটা পদার্থ মুক্ত হবে বা দ্রবীভূত হবে তোমরা অঙ্কের সাহায্যে সেটা বার করতে পারবে। এই জন্যই একে বলা হয়েছে পরিমাণগত দিক। দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে? দ্বিতীয় সূত্রে বলা হয়েছে, ধরো একই পরিমাণ তড়িৎ কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে চালনা করলে, এখানে কিউটা ধ্রুবক, তাহলে প্রতি তড়িৎদ্বারে কি, যেমন এখানে হাইড্রোজেন অক্সিজেন একই পরিমাণ মুক্ত হয় না, কতটা উৎপন্ন হবে সেটা নির্ভর করবে তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্কের উপরে। রাসায়নিক তুল্যাঙ্ক মানেই কিন্তু তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তো দেখা গেছে যে যতটা পদার্থ মুক্ত হয় সেটাকে যদি ডাব্লু বলা হয়, তাহলে ডাব্লু ভ্যারিজাস ই, যখন কিউটা ধ্রুবক হবে, একই পরিমাণ তড়িৎ, ঠিক আছে, ডাব্লু ভ্যারিজাস ই। অতএব এখানে লিখতে পারো W1 বাই W2 সমান E1 বাই E2। এখানে কোনো সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করেননি, তাহলে W1 বাই W2 সমান E1 বাই E2। এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। তাহলে 1 আর 2। এবার দেখো এখান থেকে কোশ্চেন আসে, বলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে। একে একে এগিয়ে যাই আমরা। তাহলে দেখো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, খাতায় তোমরা লিখবে। সেখানে দেখো কিভাবে সংজ্ঞা দেবো, যে ডাব্লু সমান জেড কিউ। অতএব কিউ সমান যখন 1 হবে তখন ডাব্লু সমান জেড, অথবা ডাব্লু সমান জেড আইটি। অতএব যখন আই সমান 1 এবং টি সমান 1 সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ড, তখন ডাব্লু সমান জেড। তাহলে আমরা এখান থেকেই দেখো সংজ্ঞা পেয়ে গেলাম। কি সংজ্ঞা দেবো, যে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ডের জন্য, অর্থাৎ 1 কুলম তড়িৎ কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে পাঠানো হয়, তাহলে যে পরিমাণ পদার্থ মুক্ত বা দ্রবীভূত হয় তাকেই বলা হচ্ছে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে জেডের একক কি হবে? জেড সমান গ্রাম পার কুলম। কেন? দেখো ডাব্লু বাই কিউ সমান গ্রাম পার কুলম, ঠিক আছে, এটা হচ্ছে জেডের একক। এখন যদি বলে যে সিলভারের
এজি সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 গ্রাম পার কুলম্ব বলতে কি বোঝো? তোমরা এইভাবেই লিখবে কোশ্চেনগুলো। তাহলে কি বলে সংজ্ঞাতে দেখতে পাবে, তোমরা কিভাবে সংজ্ঞা থেকেই লিখতে পারবে যে যদি 1 কুলম্ব তড়িৎ কোনো সিলভার নাইট্রেট দ্রবণে পাঠানো হয় তাহলে ক্যাথোডে এত গ্রাম সিলভার জমা হবে অথবা অ্যানোড থেকে এত গ্রাম সিলভার দ্রবণে চলে আসবে। এটাই হচ্ছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এখন দেখো এদের সমন্বয় বলে প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয়। তোমরা দেখেছো যে যেখানেই দুটো সূত্র থাকে সমন্বয় দিয়ে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসে সবসময়। তাহলে তোমরা সমন্বয় কিভাবে লিখতে পারবে? দেখো 1 নম্বরে লিখেছি ডাব্লু ভ্যারিজাস কিউ যখন ই স্থির। আবার দেখো 2 নম্বরে লিখেছি ডাব্লু ভ্যারিজাস ই যখন কিউ স্থির বা ধ্রুবক। তাহলে 1 আর 2 এদেরকে যদি আমরা কি করি, 1 আর 2 এদেরকে যদি সমন্বয় করি লিখতে পারি ডাব্লু ভ্যারিজাস জেড, ডাব্লু ভ্যারিজাস কি হবে? ডাব্লু ভ্যারিজাস কিউই, ডাব্লু ভ্যারিজাস কিউই। অর্থাৎ একটা ধ্রুবক লাগবে এখানে ডাব্লু সমান কে কিউ ই। পরীক্ষা করে দেখেছেন কে ধ্রুবকের মানটা 1/f এর সঙ্গে সমান। অতএব লেখা যায় ডাব্লু সমান কিউ ই বাই এফ। তাহলে এই সমীকরণটা কি বলতে পারি আমরা যে সমন্বয়িত রূপ, যেখানে কিউ এবং ই বোথ আর ভেরিয়েবল, অর্থাৎ দুটোই চেঞ্জ হয়। তাহলে এখানে কিউ এর ভ্যালুটা বসাতে পারো, বা ডাব্লু সমান আই টি ই বাই এফ, তার মানে আই টি ই বাই এফ। এখান থেকেই কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশনগুলো করতে পারবো। এটাও কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ফর্ম। ঠিক আছে, এইভাবে আমরা প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয় করে নিলাম। এবার দেখো আবার বলা হয়েছে যে এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয় যে জেড তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্ক ই এদের মধ্যে একটা সম্পর্ক বের করতে বলে, জেড ও ই এর সম্পর্ক। কি করে বের করবে জেড ও ই এর সম্পর্ক? তাহলে দেখো আমরা যে প্রথম সূত্র সেখান থেকে পেলাম ডাব্লু সমান জেড কিউ, আর সমন্বয় থেকে এইমাত্র পেলাম ডাব্লু সমান ই কিউ বাই এফ বা কিউ ই বাই এফ। অতএব যদি এই দুটোকে তুলনা করো তাহলে কি লিখতে পারো, জেড কিউ সমান কিউ ই বাই এফ। তাহলে দেখো কিউটা কমন কেটে গেল, অতএব জেড সমান ই বাই এফ। এটাই কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং ফ্যারাডের মধ্যে সম্পর্ক। অর্থাৎ তোমরা সবসময় তুল্যাঙ্ক ভার সম্পর্কে এতদিন জেনে এসেছো। মনে করো হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার 1.008, এটা জানো ই সমান। আর ফ্যারাডে মানে দেখলে 96,500 কুলম্ব। তাহলে যদি বলে জেড কত, তাহলে জেড সমান কত হলো, এখান থেকে ভাগ করে দেখতে পাবে 0.0001008 গ্রাম পার কুলম্ব। ঠিক আছে, তার মানে এই ভ্যালুটাকে তোমরা ক্যালকুলেটরে বের করে নাও, দেখো জেড সমান কত সেটা জানতে পেরে যাবে। অনুরূপভাবে সমস্ত মৌলের ক্ষেত্রে জেডের মানটাকে বের করা হয় কিভাবে না, তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক তাকে 96,500 দিয়ে ভাগ করে। এগুলো তোমাদেরকে এমসিকিউ এ বা অঙ্কের সময় এগুলো সলভ করতে হয়, সেটা তোমরা এইভাবে করে নেবে। এবার দেখো আমরা এদের সম্পর্ক জেনে নিলাম। এখন যদি বলে যে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করতে গেলে কত তড়িৎ কোনো দ্রবণের মধ্যে পাঠাতে হবে, তাহলে সেখানে তোমরা কিভাবে সলভ করবে? তখন দেখো ওই প্রথম আর দ্বিতীয় সূত্রের সমন্বয়টাকে ইউজ করবে। কোশ্চেন দেবে যে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত বা দ্রবীভূত করতে কত তড়িৎ লাগে, তখন তোমরা বলবে আমরা জানি ডাব্লু সমান কিউ ই বাই এফ, এটা আমরা জানি। তাহলে আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ, অতএব কি লিখবে, এখানে লিখবে ই, 1 গ্রাম তুল্যাঙ্ক মানেই ই, তাহলে ই সমান কিউ ই বাই এফ।
অতএব কেটে গেল। তার মানে কি পড়ে থাকলো, 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করতে গেলে তড়িতের পরিমাণ, অতএব কিউ সমান এফ, অর্থাৎ কতটা তড়িৎ লাগবে, কিউ সমান এফ পরিমাণ, তার মানে 96,500 কুলম্ব। অর্থাৎ এখান থেকেই তোমরা জানতে পারলে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থকে মুক্ত বা দ্রবীভূত করতে 96,500 কুলম্ব বা 1 ফ্যারাডে তড়িৎ লাগে। তাহলে তোমরা দেখো আজকে জানতে পারলে ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্র, তাদের সমন্বয় এবং এই সূত্রের সাহায্যে তড়িৎদ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ মুক্ত করতে গেলে কত তড়িৎ লাগে, বা যে কোনো একটা পরিমাণ যদি তোমাদেরকে বলে দেয়, ধরো বললো 10 গ্রাম হাইড্রোজেন তড়িৎদ্বারে মুক্ত করতে হবে, কত তড়িৎ লাগবে, তোমরা এই সূত্রকে ব্যবহার করে ডাব্লুর জায়গায় 10 বসিয়ে দেবে। হাইড্রোজেনের যে রাসায়নিক তুল্যাঙ্ক ই সমান 1.008, এটা তোমরা জানো বা সাপ্লাই করা থাকবে, এফ এর মান জানো, কিউ এর মান বের করতে পারবে। এইভাবে যে কোনো পরিমাণগত বিষয়গুলোকে নিয়ে তোমরা আলোচনা করতে পারবে, তাদের সমাধান করতে পারবে। এখন তোমাদের জন্য আমি এই সূত্রগুলোর প্রয়োগের জন্য পরিমাণগত দিক নিয়ে তোমরা যাতে কিছু হিসাব নিকাশ করতে পারো, তার জন্য আমি কিছু অঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরছি, যেগুলো দেখো লিখে রাখছি আমি এখানে বোর্ডে। তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও এবং সেগুলোর সলভ করে কমেন্ট বক্সে উত্তর দেবে, আমি চেক করে তোমাদেরকে বলে দেবো। তাহলে দেখো প্রথম অঙ্কটা বললাম যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, দেওয়া আছে রাসায়নিক তুল্যাঙ্ক 108। তোমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা জেডের মানটাকে কিন্তু ক্যালকুলেট করবে। 2 নম্বরে দেখো বললাম 10 অ্যাম্পিয়ার তড়িৎ 5 মিনিট ধরে সিলভার নাইট্রেট দ্রবণে পাঠালে ক্যাথোডে কি পরিমাণ সিলভার জমা হবে। দেওয়া আছে সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক 108। ঠিক আছে, তোমরা এটাকেও ওই প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয় থেকে করার চেষ্টা করবে। 3 নম্বর দেখো 6.35 গ্রাম কপার মুক্ত করতে কি পরিমাণ তড়িৎ 5 মিনিট ধরে কপার সালফেট দ্রবণে পাঠাতে হবে। তাহলে এখানেও অঙ্কটা করবে, এই 5 মিনিট সময়টাকে কিন্তু সবসময় সেকেন্ডে করবে, এই অঙ্কগুলো সেকেন্ডে করা হয়। দিয়ে প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বয় করবে, সেখান থেকে ডাব্লিউ এর পরিমাণটা বের করবে। এখানে কিন্তু আমি ই অর্থাৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে দিই নাই। তোমরা ক্লাস 11-এ পড়েছিলে যে কপার সালফেট দ্রবণ দিয়ে দিয়েছি, মানে এখানে কপারের জারণ সংখ্যা +2, অতএব তুল্যাঙ্ক ভার ই সমান হবে এর পারমাণবিক গুরুত্ব 63.5 বাই জারণ সংখ্যা বা যোজ্যতা 2, সেটা দিয়ে ভাগ করে দেবে, তাহলেই কিন্তু ইটা পেয়ে যাবে। এবং বাকি ডাটা দিয়ে দিলাম, তোমরা অঙ্কটা সলভ করবে। আমি বলে দিই তোমাদের জন্য, সিইউ এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে 63.5। ঠিক আছে, এখান থেকে তোমরা সলভ করবে। এইভাবে তোমরা 3টে অঙ্ক সলভ করে নাও এবং তোমরা সেটা কমেন্ট বক্সে উত্তরটা লিখে দাও। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে খুবই মনোরমভাবে আমি উপস্থাপনা করেছি, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো এবং লাইক ও শেয়ার করে দাও। সকল ছাত্রছাত্রী যেন তোমাদের মতোই সুযোগগুলো পেয়ে উপকৃত হয়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।